আমরা বিশ্বকে জানিয়ে দিয়েছি আগে থেকে আমরা মানবিক আমরা বাংলাদেশ, সেজন্য আমরা 12 লাখ মানুষকে দিয়েছি। আসলে আমাদের বর্তমান সরকারকে তো অনেকেই বলেছে এনজিও সরকার, সেই হিসেবে হয়তো বা ওপারের রোহিঙ্গাদেরকেও এদেশে এনে তারা ব্যবসা করার জন্য মূলত এই প্ল্যানিংটা করতেছে। পুরো মায়ানমার এবং কক্সবাজার যে বাংলাদেশ সীমান্ত, সেটা তো অঘোষিত করিডোর খুলে দিয়ে আছে। করিডোর এটা কেন মাথায় আসলো বুঝলাম না। কক্সবাজারের 30 লক্ষ মানুষ কিংবা বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ চাচ্ছে না করিডোরটা দেয়া হোক। কারণ আমাদের এখানে যে রোহিঙ্গা ঢল নেমেছে, যে আমরা আশ্রিত রোহিঙ্গাদের জায়গা দিয়েছি, এরা এখনও আমাদেরকে বাংলাদেশকে, শুধু কক্সবাজার নয়, আমরা যারা লোকাল কমিউনিটি আছি আমরা সহ পুরো বাংলাদেশের এখন টেনশনের জায়গা। তাদেরকে প্রত্যাবাসন না করে অহেতুক করিডোর দিয়ে এটা রাষ্ট্রের জন্য আমি মনে করি একটা বিপদের সামিল হবে। কারণ আমরা এখনই দেখেছি পুরো মায়ানমার এবং কক্সবাজার যে বাংলাদেশ সীমান্ত, সেটা তো অঘোষিত করিডোর খুলে দিয়ে আছে। এখানে তো কারো কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। যদি করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেটা রাষ্ট্রের জন্য, বিশেষ করে কক্সবাজারবাসীর জন্য আত্মঘাতের একটা সামিল হবে বলে আমি মনে করি। আসলে আমাদের বর্তমান সরকারকে তো অনেকেই বলেছে এনজিও সরকার, সেই হিসেবে হয়তো বা ওপারের রোহিঙ্গাদেরকেও এদেশে এনে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা ব্যবসা করার জন্য মূলত এই প্ল্যানিংটা করতেছে। রোহিঙ্গারা হচ্ছে আমাদের একটা অভিশাপ, এরপর আমাদের আরেকটা অভিশাপ দেওয়া হচ্ছে এই যে করিডোরটা, রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন না করে সরকার যে করিডোরের ব্যবস্থা করতেছে, এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর এবং এটা সরকারের আবার বিবেচনা করা উচিত। মিয়ানমারের 12 লাখ মানুষ তো আমাদের কক্সবাজারে আছে। আমরা তাদেরকে অলরেডি মানবিক সেবা দিচ্ছি। আমরা তাদের যে মানবিক সেবা দিচ্ছি সেটা তো আমাদের কাছে অনেক বড় বিষয়। বিশ্বের কাছে আমরা উদাহরণের পরিস্থিতিতে মিয়ানমারের 12 লাখ মানুষকে আমরা এখানে তাদেরকে সেবা দিচ্ছি, খাবার দিচ্ছি, তাদেরকে চিকিৎসা দিচ্ছি, তাদেরকে নানাভাবে আমরা সহযোগিতা করতেছি। আমরা তো অলরেডি মানবতা আমরা দেখিয়ে ফেলছি। এখন আমাদের এখানে 12 লাখ মানুষ রেখে, 12 থেকে 15 লাখ মানুষ রেখে, তাদের মিয়ানমারের মানুষ রেখে আবার এখানে এগুলোকে আমরা এখানে সেবা দেবো, আবার তাদের যে আবার করিডোরকে আবার ওখানে সেবা দিয়ে দেবো। অর্থাৎ বাংলাদেশের থাকা মিয়ানমারের মানুষকে আমাদের সাহায্য করতে হচ্ছে, সেবা দিতে হচ্ছে, আবার এখান থেকে আবার করিডোর সৃষ্টি করে তাদেরকে আবার মিয়ানমারকে আমাদের সাহায্য করতে হচ্ছে। সেটা আমরা যে করিডোর দিচ্ছে সেটা বিষয় আমরা বুঝতেছি না। মানবতার নামে যে করিডোর দিচ্ছে সেটা যে অমানবিক একটা বিষয় হবে সেটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি সরকারকে। আমরা বিশ্বকে জানিয়ে দিয়েছি আগে থেকে আমরা মানবিক আমরা বাংলাদেশ, সেজন্য আমরা 12 লাখ মানুষকে দিয়েছি। এটা অনর্থক আর একটা অহেতুক একটা বিষয় করিডোরকে নিয়ে একটা আড়াআড়ি করছে। আমরা ইতিমধ্যেই নিরাপত্তার ঝুঁকিতে আছি, যেহেতু রাখাইনের আসলে বস্তুত পক্ষে কারা রাখাইনের নিয়ন্ত্রক সেটি এখনো পরিষ্কার নয়, যেহেতু সেখানে জান্তা এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত চলমান আছে। আরাকান আর্মি একদিকে 14টি শহর নিয়ন্ত্রণের দাবি করছে, অন্যদিকে জান্তাও কিন্তু একইভাবে সেখানে প্রতিরোধ যে 3 শহরে তাদের অবস্থান আছে সেটি দিয়ে কিন্তু এখনও রাখাইনে জান্তা অবস্থান টিকিয়ে রেখেছে। ভবিষ্যৎ প্রেক্ষাপটটা আসলে কি হবে সেটি আসলে বিবেচনা করা দরকার, এবং সময়ের প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্থানীয় জনগোষ্ঠী এবং নিরাপত্তার যে বিষয়টি আছে সেটি নিশ্চিত করে এবং বিষয়টি আসলে স্পষ্ট করে সরকার যদি নীতিগত সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করে তাহলে আমার মনে হয় আমাদের রাষ্ট্রের জন্য উপকার হবে।